আজ আমরা বুঝাবো am able to এবং is able to ও are able to। মানে কেউ কিছু করতে সক্ষম বোঝাইতে আমরা এই ধরনের সূত্র বা ফর্মুলা আমরা স্ট্রাকচার সাজাতে পারি। কেউ কিছু করতে সক্ষম বোঝালে আমরা am able to oblique is able to oblique are able to প্লাস verb base from প্লাস এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। 1 নাম্বার, তুমি ইংরেজি শিখতে সক্ষম। ইউ আর এবল টু লার্ন ইংলিশ। তুমি ইংরেজি শিখতে সক্ষম। ইউ আর এবল টু লার্ন ইংলিশ। ফার্স্ট পারসন আই যদি হয় তাহলে এম এবল টু ইউজ করতে হবে। থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ এবল টু ইউজ করতে হবে। অন্য সকল ক্ষেত্রে অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয়, বহুবচন হয়, সেক্ষেত্রে আমরা আর এবল টু ইউজ করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আবার বলছি, কেউ কিছু করতে সক্ষম বুঝলে আমরা এই সূত্র ফর্মুলা ইউজ করব। এম এবল টু অবলিক ইজ এবল টু অবলিক আর এবল টু প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। 1 নাম্বার, তুমি ইংরেজি শিখতে সক্ষম। ইউ আর এবল টু লার্ন ইংলিশ। এখানে ইউ হচ্ছে একটা সেকেন্ড পারসন, এই জন্য আমরা আর এবল টু ইউজ করছি। ভার্বের বেস ফ্রম লার্ন প্লাস বাকি অংশ ইংলিশ। ডিয়ার স্টুডেন্টস, এইরকম আমরা হাজার হাজার সেন্টেন্স যদি আমরা বলতে চাই অনর্গল ভাবে, তাহলে আমাদের এই ধরনের সূত্র অবশ্যই শিখতে হবে যে কেউ কিছু করতে সক্ষম বুঝাইলে আমরা am able to অবলিক is able to আর able to আমরা ইউজ করতে পারি। ফার্স্ট পারসন যদি সাবজেক্ট আই হয় সেই ক্ষেত্রে আমরা am able to এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় is able to। অন্য সকল ক্ষেত্রে থার্ড পারসন যদি প্লুরাল হয় মানে বহুবচন হয় সেই ক্ষেত্রে আমরা আর এবল টু ইউজ করতে পারি কেউ কিছু করতে সক্ষম বোঝালে। এইরকম সূত্র বা ফর্মুলা জানলে আমরা শত শত সেন্টেন্স আমরা মুখে বলতে পারবো বা লিখতে পারবো। এটাই হচ্ছে ইংলিশ স্পোকেনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি মনে করি। এবার চলে আসি ডিয়ার স্টুডেন্ট অন্য একটি সূত্র নিয়ে। কেউ কিছু করতে সক্ষম ছিল। কেউ কিছু করতে সক্ষম ছিল অতীতে, যেটা যেমন was able to অবলিক were able to প্লাস ভি1 ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। আবার বলছি, কেউ কিছু করতে সক্ষম ছিল বোঝাতে was able to অবলিক were able to প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। 1 নাম্বার, তারা বিষয়টি বুঝতে সক্ষম ছিল। দে আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট। আবার বলছি, কেউ কিছু করতে সক্ষম ছিল বোঝাতে আমরা এইভাবে স্ট্রাকচার সাজাতে পারি। ওয়াজ এবল টু অবলিক ওয়ার এবল টু প্লাস ভি1 মানে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তারা বিষয়টি বুঝতে সক্ষম ছিল। দে আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট। আমরা এখানে ফার্স্ট পারসন আই যদি হয় সেই ক্ষেত্রে আমরা ওয়াজ এবল টু ইউজ করবো এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় আমরা ওয়াজ এবল টু ইউজ করবো। বাকি সকল ক্ষেত্রে থার্ড পারসন যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা ওয়ার এবল টু আমরা ইউজ করতে পারি প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, এইভাবে আমরা স্পোকেন শিখতে পারি। আমরা সূত্রগুলি খুব ভালো করে আমরা শেখার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিসই শেখার ক্ষেত্রে আমাদের সূত্র বা ফর্মুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে আমাদের শিখতে হবে। ইংরেজি শিখতে গেলে আমাদের কিছু সূত্র বা ফর্মুলা অবশ্যই আমাদের শিখতে হবে। যদি আমরা স্ট্যান্ডার্ড মানে ইংলিশ বলতে চাই বা লিখতে চাই সেক্ষেত্রে আমাদের ইংরেজি সূত্র আমাদের শিখতে হবে এবং স্পোকেনের কিছু ফর্মুলা শিখতে হবে। আমরা অনেকে অনেক সময় ইংলিশে কথা বলতে পারি ছোটখাটো বিষয় নিয়ে, হ্যাঁ বলতে পারি। তারপরে আমরা একটি জিনিস লক্ষ্য করে দেখছি, যে যত সূত্র পড়বে সে তত বেশি স্ট্যান্ডার্ড মানে ইংলিশ বলতে লিখতে তার কাছে অনেকটাই ইজি হবে। তো আমরা একটি কথা জানান দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটি ভিডিও দেখার পরে ভালো মন্দ নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা যারা আগ্রহী ছিলে অবশ্যই আজ থেকে তোমরা রেগুলার ভিডিও পাবে। অবশ্যই তোমরা
আমার ভিডিও দেখার পরে ভালো মন্দ নিয়ে কমেন্ট করবে কমেন্ট বক্সে। একটি জিনিস না বললেই নয়, প্রত্যেকটি ভিডিওই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কোনো ভিডিও টানাটানি করবে না। অবশ্যই তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, তোমরা অবশ্যই তোমরা দেখতে থাকো। এইরকম আরো ভিডিও আমরা দিচ্ছি, রেগুলার দিব, তোমরা দেখতে থাকো। তো আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, সেগুলো তোমরা ভালো থাকো। এবং যারা স্টুডেন্ট রানিং তারা তো দেখছে, এবং যারা বড় বা অন্যান্য যারা দেখছেন, সবাইকে আমার সাদরের সম্ভাষণ রইল এবং শুভেচ্ছা রইল, আন্তরিক মোবারকবাদ রইল। অবশ্যই সবাইকে আমার ভিডিও দেখার জন্য আন্তরিকতা প্রকাশ করছি। তো আজ আর নয়, আবার দেখা হবে। থ্যাংক ইউ অল।